মুনিয়ার রহস্যময় মৃত্যু যেন ভুলতে না ভুলতেই নতুন আরেক তরুণীর ভয়ঙ্কর অভিযোগ। এইবার কি হবে আনবীরের? বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কর্পোরেট সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের উত্তরাধিকারী সায়েম সোভান তানভীর আবারও দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার একজন তরুণী বলছেন তিনি বিয়ে ছাড়াই সন্তান সম্ভাবনা হয়ে পড়েছেন আনভীরের কারণে। একটু পিছনে ফিরি। 2021 সালের এপ্রিলে রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কলেজ ছাত্রী মুনিয়া খানের মরদেহ। তার মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলা হলো। দেশের মানুষ প্রশ্ন তোলে, এই মৃত্যু কি আদৌ স্বাভাবিক ছিল? ফ্ল্যাটটি ছিল আনভীরের নামে ভাড়া নেওয়া। ফোন আলাপে উঠে এসেছে প্রেমের সম্পর্ক, বিলাসী জীবন ও প্রতিশ্রুতির গল্প। মুনিয়ার পরিবার তখন অভিযোগ করে আনবীর প্রতারণা করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করেছে। আদালতে মামলাও হয়, তবে শেষ পর্যন্ত প্রমাণের অভাবে আনবীর মুক্তি পান। কিন্তু জনগণের মনে প্রশ্ন থেকেই যায়, সত্যটা কি? এখন ঠিক সেই ঘটনা 2 বছর না যেতে আবারও আলোচনায় আনবীর। এক তরুণী সাম্প্রতিক প্রকাশ্যে দাবি করছেন তিনি আনবীরের সন্তানের মা হতে চলেছেন, অথচ তাদের মধ্যে কোনো বিয়ে হয়নি। সেই তরুণী বলেন, উনি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করেছেন, আমি এখন সন্তান সম্ভবা, কিন্তু এখন উনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। তিনি অভিযোগ করেছেন আনবীরের প্রভাব খাটিয়ে তাকে চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে তিনি মুখ না খোলেন। এই ঘটনাটিও মুনিয়ার ঘটনার পুনরাবৃত্তি কিনা তা নিয়ে জনমনে শুরু হয়েছে আলোচনা। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সবচেয়ে ধনী ও প্রভাবশালী শিল্পগোষ্ঠী। তাদের মিডিয়া, সিমেন্ট, রিয়েল এস্টেট, পেপার মিল, শপিং মল সব সেক্টরেই দাপট। আর সায়েম সোভান তানভীর হচ্ছেন এই সাম্রাজ্যের কর্ণধার। প্রশ্ন হচ্ছে, এই প্রভাবশালী অবস্থান কি তাকে আইনের ঊর্ধ্বে রেখেছে? কেন বারবার তরুণীদের সাথে সম্পর্ক, প্রতারণা আর মৃত্যুর মতো ঘটনা উঠে আসে? কেন কেউ প্রতিবাদ করলে তাদের চুপ করিয়ে দেওয়া হয়, নাকি চুপ করতে বাধ্য করা হয়? এই প্রশ্নগুলো এখন উঠেছে সাধারণ মানুষের মুখে মুখে। বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণামূলক সম্পর্ক স্থাপন করা ধোঁকা ও শাস্তিযোগ্য অপরাধ। কাউকে ইচ্ছার বিরুদ্ধে গর্ভধারণে বাধ্য করা নারী নির্যাতন আইনের আওতাভুক্ত। তাহলে প্রশ্ন, এই অভিযোগগুলো কি শুধুই গসিপ, নাকি বাস্তবে এমন কিছু ঘটেছে যা আইনের সঠিক প্রয়োগ ব্যতীত থামবে না? আমরা এমন একটি সমাজ চাই না যেখানে ধনী পুরুষরা নিজেদের প্রভাব খাটিয়ে মেয়েদের জীবন ধ্বংস করে দেবে আর তারা বিচার পাবে না। এই মুহূর্তে আমাদের দরকার 1. নিরপেক্ষ তদন্ত, 2. তরুণীর নিরাপত্তা নিশ্চিত করা, 3. মিডিয়ার দৃষ্টি এই ইস্যুতে কেন্দ্রীভূত করা, 4. বিচার ব্যবস্থাকে শক্তভাবে তার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া। এই ঘটনার মাধ্যমে পুরো সমাজের চেতনার জায়গায় একটা ধাক্কা লেগেছে। আমরা কি শুধু বসে বসে একের পর এক তরুণীর জীবন নষ্ট হতে দেখব, নাকি আমরা রুখে দাঁড়াবো?